السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله الغمة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ ইব্রাহিমি পড়ি, যে দুরূদ আমরা নামাজে পড়ি। পারি না সবাই? আপনারা কি ঘুমাই গেছেন গা? মারা গেছেন না জীবিত আছেন? সবাই জীবিত? জবানটা ছাইরা আওয়াজ করে দুরূদ ইব্রাহিমি পড়ি, যে দুরূদ আমরা নামাজে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. এই জিন্দা আছেন আপনারা? হ্যাঁ, জিন্দা মানুষের আওয়াজ এমন। পড়েন পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसाराए अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह यकी दानम दुरी आलम के ला मअबूद इल्ला हो वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনব এবং আমল করব, এ নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে ফকিরের হাট মরহুম হোসেন আলী ব্যাপারী সূরাতুন নিসা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিল তথা জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আশা বসা উম্মতের উলামা হযরতের জবান থেকে দ্বীনি কিছু কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না নারাজ? নারাজ কারা কারা একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, উত্তরবঙ্গের মানুষ তো অনেক চালাক। হ্যাঁ, আচ্ছা খুশি কারা কারা দেখি তো একটু হাত তুলেন। দুই হাত উঁচা করেন, দুই হাত আর একটু উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমিন। মানুষ যখন খুশি হয় মানুষের গলার আওয়াজ বড় হয়, ঠিক না? চেহারার রূপ পরিবর্তন হয়। ছোট সময় যখন আমরা দুষ্টামি করে নানা অথবা দাদার কানের গোড়ায় মুখ লাগায় বলতাম যে নানা অথবা দাদা একটা বিয়ে করো না, একটা বিয়ে করাই দিই, দেখতাম মুচকি মুচকি হাসতো, মানে সে খুশি হয়েছে, ঠিক না? আবার যখন নদীতে মাছ ধরতে যাইতাম, বড় মাছ যখন ধরে ফেলতাম চিৎকার দিয়ে বলতাম ধরছি রে ধরছি, ঠিক না? আপনারা যে খুশি হয়েছেন, খুশির আওয়াজটাকে উঁচু করে বড় করে আল্লাহ পাকের শিখানো সেই প্রশংসনীয় বাক্যটা আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে, ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত্র মোটামুটি অনেক হয়ে গেছে, 11:15 মনে হয় বাজে, সম্ভবত 11টায় বেজে গেছে। 9:30 দেওয়ার কথা ছিল আমাকে, তো যাই হোক অবস্থার পরিপ্রেক্ষিতে মাদ্রাসার দিকে লক্ষ্য করে হয়ে গেছে। তো তারই ধারাবাহিকতায় আমি কোরআনুল কারীমের 30 নম্বর পারায় একটা সূরা, যে সূরার নাম সূরাতুল বুরুজ, এই সূরাতুল বুরুজের 4টা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে শরীফার ভান্ডার থেকে।
গুরুত্বপূর্ণ একখানা হাদিস শরীফও তিলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে অল্প সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে উম্মতের উলামা হযরতের জবানের কিছু কথা আপনারা মুনাজাত পর্যন্ত থাকবেন তো? কারা কারা থাকবেন না দেখি? উঠাইছে না, বুঝালাইছে, ঠিক না? কথা কোরআন থেকে হবে, হাদিস থেকে হবে। মন গড়া কোনো কথা, কিচ্ছা কাহিনী, গল্প, বানোয়াট কোনো কথা বলবো না, বলার অভ্যাসও নেই। যেহেতু আমার আগের বক্তাও কোরআনের তাফসীর এর হাইসিয়তে কথা বলেছে, এর আগে যিনি বয়ান করছেন ইশারের পরে উনিও দেখলাম তাফসীরি হাইসিয়তে বয়ান করছে। তো ওনাদের যেই গতি আমারও সেই গতি, আমিও তাফসীরি হাইসিয়তে আলোচনা করব। যদি মুনাজাত পর্যন্ত থাকেন আশা করি বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক বলে আমিন। অপারেটর সাহেব আছেন? স্টেজের মনিটরের সাউন্ডটা আরেকটু কমায়া একটু রিভার্ব দিয়ে দেন অথবা একটু ইকো দিয়ে দেন। মনিটর বক্সের সাউন্ড ঠিক থাক, শুধু মনিটরটা একটু কমায়া ইকো আর রিভার্ব দেন। তো আল্লাহ এই 30 পারা কোরআনে 114টা সূরা নাজিল করেছেন। কয়টা? আমার কথা কি বুঝেন আপনারা? ভাষা বোঝা যায়? তাহলে একটু হানা বলতে হবে, পারবেন না? মাশাআল্লাহ। কোরআনুল কারীমে সূরা কয়টা? 114টা। 114টা সূরার 114টা নাম। কোন সূরা আছে গরুর নামে, সূরাতুল বাকারা। কোন সূরা আছে আবার পিপিলিকার নামে, সূরাতুন নামাল। কোন সূরা আছে মৌমাছির নামে, সূরাতুন নাহাল। কোন সূরা আছে মাকড়সার নামে, সূরা আনকাবুত। কোন সূরা আছে ব্যক্তি বিশেষ ব্যক্তির নামে, উনি নবীও না, রসুলও না, সাহাবীও না, লুকমানে হাকিম, সূরা লুকমান। কি কথা ঠিক আছে? এরপরে আবার আল্লাহ কোন সূরা কোন নির্দিষ্ট একটা মহিলার নামে নাজিল করেছেন, সূরা মারিয়াম। আবার কোন সূরা তামাম দুনিয়ার সমস্ত মহিলাদেরকে লক্ষ্য করে নাজিল করছেন, সূরা নিসা। নিসা শব্দের অর্থ মহিলা, আওরাত, ইমরাআ। সৌদি আরব কয় হুরমা, মহিলারা কি কয় সৌদি? হুরমা। আরবিতে কয় নিসা, আবার বলে হয় ইমরাআ, মারআ। তো এই মহিলাদের জন্য আল্লাহ একটা বিশেষ সূরা নাজিল করছেন, সূরা নিসা। তো আরো অনেক অনেক নবীর নামে সূরা আছে, অনেক রসুলের নামে আছে, বিভিন্ন নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। সূর্যের নামে সূরা আছে, চন্দ্রের নামে সূরা আছে, আল্লাহর নিজের নামেও সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এটা আল্লাহ নিজের জন্য নাজিল করছেন। আর একটা সূরা আছে সূরা কাউসার। ওই সূরাটা আল্লাহ রসুলের জন্য নির্ধারিত করে নাজিল করেছেন। সূরা ইখলাসে আল্লাহর শান, মান, মর্যাদার কথা, আর সূরা কাউসারে আল্লাহর হাবিবের শান আর মান আর মর্যাদার কথা। তো আমি যেই সূরা তিলাওয়াত করেছি এই সূরার নাম সূরাতুল বুরুজ। কি নাম? আর কোনোদিন শুনছেন নি নামটা? এই বুরুজ শব্দের অর্থ হলো তারকা। বুরুজ অর্থ কি? তারকা। তারকা দেখছেন আপনারা? আকাশে থাকে, দেখতে কেমন? আকারে কত বড়? ছোট, কিন্তু এটার মূল হাকিকত কত বড়? এক একটা তারকা আসমান এবং জমিনের চাইতে 13 লক্ষ গুণ বড়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ এই সূরাকে তারকার সূরা কেন নামকরণ করলেন? মুফাসসিরিন কিরাম বলেন যে বুরুজ শব্দটা অর্থাৎ তারকার কথা এই সূরা শুরুতেই আল্লাহ ব্যবহার করেছেন, এজন্য এই সূরার নাম সূরাতুল বুরুজ, মানে তারকার সূরা। এই বুরুজ শব্দটার 16টা ব্যাখ্যা, এগুলা আস্তে আস্তে বলবো। তো আল্লাহ এই সূরাটা কেন নাজিল করলেন, নাজিলের প্রেক্ষাপটটা কি, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই সূরা নাজিল করেছেন? কোন মুফাসসিরিন কিরাম বলেছেন যে এই সূরাটা আল্লাহ নাজিল করছেন দুনিয়ার নির্যাতিত মুমিন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য। আবার কোন মুফাসসির বলেছেন যে এই সূরাটা আল্লাহ ডাইরেক্ট
হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছেন। আবার কোন কোন মুফাসসিরিন কিরাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার, যত মুমিনের উপর জালেমরা নির্যাতন করবে, নিপীড়ন করবে, জেলেবন্দি করবে, ফাঁসির কাস্টে ঝুলাবে, তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইনডাইরেক্ট সান্ত্বনার বাণী শোনানোর জন্য এই সূরা বুরুজকে নাজিল করেছে। আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? বুঝতে সুবহানাল্লাহ কয়েন না? মহিলারা শুনলে লজ্জা লাগবো? জোরে বললে একটু জোরে বললেন তো। আল্লাহ এই সূরা শুরুতে 3টা আয়াতে 4টা বস্তুর কসম করেছেন। 3টা আয়াতে 4টা বস্তুর কসম করেছেন। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা সৃষ্টি নাকি? আল্লাহ হলেন মনিব, আমরা হলাম গোলাম। আল্লাহ যদি আমাদেরকে কোনো বিষয় বুঝাইতে হয় ডাইরেক্ট বললেই চলে, কসম করার দরকার হয় না। যেমন কোরআনে 82 জায়গায় আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আবার কোন আয়াতে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের মতো রুকু করো। নামাজের কথা বলছেন, কসম করে নাই। রোজার কথা বলছেন, কসম করে নাই। হজের কথা বলছেন, কসম করে নাই। পর্দার কথা বলছেন, কসম করে নাই। তার মানে বোঝা গেল আল্লাহ কসম করে যেই বিষয়টা বুঝাইতে চায় ওই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং দামি বিষয়, ঠিক না? কসমের ক্ষেত্রে আবার আল্লাহর নাম ছাড়া কোনো গায়রুল্লাহর নামে কসম করা যাবে না, হারাম। আজকে তো আমরা বলি মায়ের কসম, অমুক বাবার কসম, দরবেশের কসম, ফিসাবের কসম বলি না? ওই দিন দেখি জ্যামের মধ্যে এক লোক কইতেছে আমার অটো রিকশার কসম। কসমের কোনো ঠিক ঠিকানা নাই। কসম শুধু করা যাবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া কোনো গায়রুল্লাহর নামে কসম করা যাবে না। তো কসমের ক্ষেত্রে যদি যেই বস্তুগুলার কসম করা হয় বস্তুগুলা যদি দামি হয় তাইলে পরের যে কথাটা বুঝাইতে চায় ওই কথাটার গুরুত্ব বাইরা যায়, ঠিক না? আপনাদের এই নাগেশ্বরী কাজীর হাট বাজারে শুনছেন কেউ বলতে যে আমার জুতার কসম, হ্যাঁ, আমার প্রস্রাব পায়খানার কসম, কুকুর বিড়ালের কসম বলছে কেউ? কেন বলে না? ওগুলার দাম নাই, নিকৃষ্ট। কিন্তু দেখবেন যদি গুরুত্বপূর্ণ বিষয় কাউরে বিশ্বাস করাইতে হয় তাহলে বলে আমার আম্মার কসম, দেখ আমার আব্বার কসম, আমার সন্তানের কসম। মাও দামি, বাবাও দামি, সন্তানও দামি। দামি বস্তুর কসম করে কথা বুঝাইতে চাইলেই কথার গুরুত্ব বেড়ে যায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহও দামি বিষয়টা বোঝানোর আগে দামি দামি 4টা বস্তুর কসম করে দুনিয়ার মানুষকে বোঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মহান, আমার কথাও মহান, আমার কসমগুলাও মহান। আমি আল্লাহ কসম করে যেই কথাটা বুঝাবো ওই কথাটাকে গুরুত্ব দিয়া শুনো এবং ওই কথার উপর তোমরা আমল করো। ওই কথাটা অনেক দামি কথা, ঠিক কিনা জুড়ে বলেন? তাইলে আসুন আমরা আগে আল্লাহ যে 4টা বস্তুর কসম করেছে ওই বস্তুগুলা কি আমরা চিনি, এরপরে আল্লাহ আমাদেরকে যে বিষয়টা বুঝাইতে চেয়েছেন ওই বিষয়টা একটু পরে বুঝি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। 1 নাম্বার কসম মনে রাখেন, তারকাওয়ালা আকাশে। 1 নাম্বার কসম তারকাওয়ালা আকাশে। 2 নাম্বার কসম ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, আইয়াউমুল কিয়ামা। 3 নাম্বার কসম আল্লাহ বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। শাহেদ দ্বারা আল্লাহ জুমার দিনের কসম করেছেন। মাশহুদ দ্বারা আল্লাহ ইয়াউমুল আরাফা, 9 জিলহজ,
হাজি সাহেবরা যে আরাফার মাঠে গিয়ে জমা হয়, ওই আরাফার দিনের কসম করেছেন। তাহলে 1 নাম্বার কসম কিসের করেছে? এই বাচ্চারা, এই ভাই আপনি একটু কমান চাউনটা, কমায় চাউনটা আর একটু মিষ্টি করেন হালকা। তাহলে 1 নাম্বার কসম কিসের? তারকাওয়ালা আকাশের। 2 নাম্বার কিয়ামতের দিবসের। 3 নাম্বার জুমার দিনের। 4 নাম্বার ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা মনে থাকবে তো? আমি কিন্তু পরে আবার জিজ্ঞাসা করব। এটা তাফসীরি আলোচনা মানে ক্লাস, ছাত্র ওস্তাদের ক্লাস। এই 4টা কসম কি কি আমি আবার পরে জিজ্ঞাসা করব মুনাজাতের আগে। যারা পারবেন তাদের জন্য দিল ভরে দোয়া করব। এই 4টা কসম করে আল্লাহ এখন গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করবে। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারকাওয়ালা আকাশের কসম করেছেন, কিয়ামত দিবসের কসম করেছেন, জুমার দিনের কসম করেছেন, ইয়াউমুল আরাফার দিনের কসম করেছেন। তারকাওয়ালা আকাশটা অনেক দামি, কিয়ামতের দিনটা অনেক দামি, জুমার দিনটা অনেক দামি, আরাফার দিনটা অনেক দামি। এই 4টা দামি দামি বস্তুর কসম করে আল্লাহ দুনিয়ার মানুষকে এখন দামি একটা বিষয় বলবে। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন, আসমানের কসম, কিয়ামতের কসম, জুমার দিনের কসম, ইয়াউমুল আরাফার দিনের কসম, আমি আল্লাহ বলতেছি আসহাবে উখদুদ যারা, জালিম যারা, তাদের উপর আমি আল্লাহর অভিশাপ। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কোনো জাতির অভিশাপ দেয়, লানত দেয়, ওইটা কি ধ্বংস হওয়ার আর বাকি থাকে? আরো জোরে বলেন। আল্লাহ কোন জিনিসের আদেশ করতে দেরি হয়, ওইটা হইতে দেরি হয় না, ঠিক না? আল্লাহ সূরা ইয়াসিনে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি বলতে দেরি হয়, হইতে দেরি হয় না। আসমানকে ইশারা করতে দেরি হয়, আসমান দাঁড়াইতে দেরি হয় না। জমিনকে ইশারা করতে দেরি হয়, জমিন বিছানা হইতে দেরি হয় না। সূর্যকে ইশারা করতে দেরি হয়, সূর্য জমিনে আলো দিতে দেরি হয় না। মেঘমালার ইশারা করতে দেরি হয়, আসমান থেকে জমিনে বৃষ্টি দিতে দেরি করে না। আজ জমিনে খুশকে রুয়ানত গুয়া আসমারা বেসুতু দারত নেগা, আসমারা বেসুতু দারত নেগা। আল্লাহ যে জাতিরে ধ্বংসের কথা বলে, জাতি ধ্বংস হওয়ার আর বাকি থাকে না। যেমন আমাদের দেশেও একজনের উপর আল্লাহ গজব ফালাইয়া দিছে, ঠিক না ভাই? আরেকটু চাউন লাগবে, একবারে কমাই লিছে। আমাদের দেশের একজনের উপর আল্লাহর অভিশাপ ছিল। অভিশাপ কি ছিল? আরো জোরে কন্যা। ইলিশ মাছ, মুরগের রান, খাসি, কত খাবার রান্না করছে। আল্লাহ বলেন, আমার অভিশাপ পড়ে গেছে তোর উপরে, এই খাবার তোর পেটে যাবে না, বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রদের পেটে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর অভিশাপ পড়েছিল ফেরাউনের উপর। কার উপর? ফেরাউনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? কেমন বেশি ছিল? আমাদের ইলা তো 17 বছর ক্ষমতা চালাইছে, আর ফেরাউন চালাইছে 450 বছর। কত বছর? 450 বছর ক্ষমতা চালানোর পরে হঠাৎ করে শয়তান আইসা উনার একটা ইনজেকশন মাইরা দিল, দিয়া বলতেছে যে আপনি তো খোদা হওয়ার যোগ্যতা রাখেন,
কারণ আপনার 450 বৎসরের ভিতরে সর্দি হইল না, কাশি হইল না, জ্বর হইল না, মাথা ব্যথা হইল না, আপনি তো ক্ষুধা হওয়ার যোগ্যতা রাখেন। ফেরাউন সকালবেলা নাচতে নাচতে মিশরের জনগণরে জমা কইরা বলতেছে আনা রাব্বুকুমুল আ'লা। নাউজুবিল্লাহ বলেন। অর্থ হইল আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় খোদা। জনগণ চিন্তা করলো যে মানুষটা 5 টাকা দিয়ে একটা উটসালান খাইল না 450 বৎসরের ভিতরে, আসলে সেই তো খোদা হওয়ার যোগ্যতা রাখে। জনগণ ফুলের মালা দিয়া সিংহাসনে বসাইয়া বাসায় চলে গেছে। আল্লাহ বলেন খোদা হইছ, খোদা হইছ, খোদাগিরির মজা বুঝবা কালকে। কখন? আরো জোরে কর না। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন খোদা হইছ, মজা বুঝবা কালকা। আল্লাহর ধরা তো শক্ত ধরা। আল্লাহ যারে ধরে গুড়াতে টুকা দিলে দিল্লি গিয়া পড়ে, ঠিক না? আরো জোরে বলেন। আল্লাহ যারে ধরে এরে 12টা বাজায়া ছাড়ে, কারণ আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ কোরআনে বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। যারে আমি আল্লাহ ধরি পাহাড়ের সাথে আশ্রয়া আশ্রয়া মারি। আওয়াজ দিয়া বলুন কথা ঠিক কিনা? এ জমি মেরে লিয়ে आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए बरगबर मेरे लिए है हर चमन मेरे लिए मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। ফেরাউন খুদার সিংহাসনে বৈশা নাক ডাইকা ঘুমায়, নাক ডাইকা ঘুমায়। আল্লাহ রাতের বেলা ওই যে নীল নদ বলি না আমরা, হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় আল বাহরুল আমিক, লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। আল্লাহ এই লোহিত সাগরের পানি সব শুকায়া নিয়ে গেছে। চৈত্র মাসে ধানের জমিন ফাটা দেয়নি, আপনারা কি কন? ফাটা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায়ও বলে ফাটা। আল্লাহ নদীর পানি শুকাইয়া নদীর তলদেশে ফাটা দিয়া দিছে। সকালে জনগণ গেছে খেতে কৃষি কাজ করতে, গিয়ে দেখে নদীতে পানি নাই। পানি ছাড়া কৃষি করা যায়নি। ধান রোয়া যায়, লাগানো যায়। জনগণ কয় কালকে যে ক্ষুধা বানাইলাম, ক্ষুধার কাজ তো বন্দার সুবিধা অসুবিধা দেখা। চলো ক্ষুধার বাড়িতে। ক্ষুধার বাড়ি গিয়া গ্রাও করছে। ক্ষুধার চামচারে গিয়া কই ক্ষুধা কই কো ক্ষুধা তো ঘুমায়। কইরা কি ধরনের ক্ষুধা রে, যেই ক্ষুধা নাক ডাইকা ঘুমায়? আসমান জমিনের ক্ষুধা যিনি, ওনার তো ঘুম নাই। উনি তো উঙ্গানিও আসে না, তন্দ্রাও আসে না, ওনার তো ঘুম আসে না। তো ওই ক্ষুধার মাঝে আর এই ক্ষুধার মাঝে তো আকাশ আর পাতালের ব্যবধান না। এইটা তো বাটপার, এইটা তো ক্ষুধা হইতে পারে না। কি কন? কথা ঠিক না? ডাইকা উড়াইছে। কই কি? কই আপনার তো ক্ষমতা নিয়ে টানাটানি। আরে ক্ষমতা যাইতেছে গা আপনার, আপনি নাক ডাইকা ঘুমান, খবর আসেনি? কই ঘটনা কি? কই ঘটনা যেই জনগণ ফুলের মালা দিয়ে ক্ষুধা বানাইছিল, এই জনগণ জুতার মালা দিয়ে ক্ষমতাতে নামাইব। এই কথা শুই না তার শরীরে এটা চিকন ঘামা মারছে, ফাল দিয়া ওইটা আইসা কয় কি সমস্যা তোমাদের? কই সমস্যা হইলো ওই যে লোহিত সাগরে পানি নাই, তোমার না ক্ষুধা বানাইছি। ক্ষুধার কাম তো পানির ব্যবস্থা করা, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। যদি না করতে পারো, যেইভাবে ক্ষুধা বানাইছি ফুলের মালা দিয়া, ওইভাবে জুতার মালা দিয়া আবার নামাইয়া দেব। যেরকম কথা ঠিক কিনা?
ফেরাউন তো অনেক চালাক ছিল, জ্ঞানী ছিল। জনগণরে বুঝ দিছে, কয় তোমরা বাড়িতে যাও, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা, আপনারা কাজির হাটের মানুষ বলেন তো, এর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে লোহিত সাগরে পানি দেওয়ানের? পানি যিনি দেয় তিনি কে? আরো জোরে বলেন। সূরা লুকমানে শেষ অংশে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন, কিয়ামতের দিনের মালিকও আমি আল্লাহ। আসমান থেকে যে জমিনে বৃষ্টি বর্ষণ হয় ওইটার মালিকও আমি আল্লাহ। কাজির হাটের যত মহিলা আছে, মহিলাদের পেটের ভিতরে আমি আল্লাহ একটা বাচ্চাদানির ঘর বানায় রাখছি। যেই বাচ্চাদানির ঘরটাকে কোরআনের পরিভাষায় রেহেম বলা হয়, হাদিসের পরিভাষায় রেহেম বলা হয়। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ এই বাচ্চাদানির ঘরে পুরুষের নাপাক পানি আর বীর্যটা জরায়ু দিয়া যখন ঢুকাইয়া দেয়, এই নাপাক পানির দ্বারা এই মহিলাদের পেটের ভিতরে বাচ্চাদানির ঘরে আমি আল্লাহ ছেলে বানাবো না মেয়ে বানাবো। ওইটার মালিক দুনিয়ার কোনো ডাক্তার না, ওইটার মালিক দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার না, ওইটার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। ঠিক কিনা? ফেরাউন রাতের বেলা পাহাড়ে উঠিয়া কপাল আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া দিয়া কয়, আল্লাহ তুমি তো আসল, আমি তো বাটপার। আল্লাহ তুমি আসল, আমি বাটপার। আল্লাহ দুনিয়ার ক্ষুদাগিরি পাওয়ার জন্য আমি ক্ষুদা সাচ্ছি, দুনিয়ার নেতৃত্বের চেয়ার পাওয়ার জন্য ক্ষুদা সাচ্ছি। দুনিয়ার মানুষ আমারে ক্ষুদা বললে আমার দিলে শান্তি আসে, আমি মজা পাই, সেজন্য আমি ক্ষুদা সাচ্ছি। আল্লাহ আমারে দুনিয়ার ক্ষমতার মসনদটা দিয়া দাও, আখিরাতে জুতা পেটা করে জাহান্নামে দিও, কোনো অসুবিধা নাই। চিন্তা করছেন নি ক্ষমতার লোভ কি জিনিস? হ্যাঁ, প্রয়োজনে পেঁয়াজের কেজি 300 টাকা করব, লবণের দাম 250 টাকা করব, প্রয়োজনে আলেমদেরকে জেলখানায় বন্দি করে ফাঁসির কাস্টে ঝুলাবো, প্রয়োজনে বাংলাদেশকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কাছে বিক্রি করে দেব, তারপরও ক্ষমতাতে থাকবো। এই ছিল আমাদের জালিম শাহীর মিশন। আওয়াজ দিয়া বলুন কথা ঠিক কিনা? প্রয়োজনে আল্লামা সৈয়দ ফয়জুল করিমের গালে চর বসায় দেব, প্রয়োজনে সাইদিকে ফাঁসির কাস্টে ঝুলাবো, প্রয়োজনে কোটি মানুষকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, তারপরও ক্ষমতা টিকাতে হবে। এই ছিল মিশন। ঠিক কিনা জোরে বলে? বাংলাদেশের মানুষও দেখিয়ে দিয়েছে, এদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাখদুমের দেশ, শাহজাহান আলীর দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, হক্কানি উলামা পীর মাশায়েখের দেশ। এই দেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী কোন স্বৈরাচারের জায়গা হবে না। জায়গা হবে দিল্লি দাদা বাবুর দেশে। ঠিক কিনা? ক্ষমতা কি মজা রে ভাই, চেয়ারে একবার বসলে আর ছাড়তে চায় না। এটা কি? এটাতে কি আছে? আছে এটা কি? বাপদাদার চেয়ার। ওই যে আবু জাহেলের মতো। নবী বলছিল, চাচা কালিমা পড়েন না। কয়, মোহাম্মদ আমার বাপদাদার ধর্মের উপরে চুন কালি আসবে যদি আমি কালিমা পড়ি। এরা মনে করে এই চেয়ারটা বুঝি বাপদাদার চেয়ার। ঠিক না? একবার বসলে মাগার আর ছাড়তে চায় না, প্রয়োজনে দেশ বিক্রি করে দিবে। ঠিক না? আরো জোরে বলেন। আল্লাহ 17টা বছর সহ্য করেছে। আলেমদের তাহাজ্জুদের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। মারছে টুকা, গিয়ে পড়ছে শ্বশুর বাড়িতে। কোথায়? শ্বশুর বাড়িতে। মুদিরও তো বউ নাই, আছে। হাসিনারও জামাই নাই, তো মিল্লা গেছে না? আরো জোরে কন। আমরা এইভাবে ওপেনলি কথা বলতে পারি নাই 16 বছর, 17 বছর। মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, অনুমতি আনতে হয়েছে। মসজিদে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, আমাদের কণ্ঠকে তারা রুদ্ধ করে রেখেছিল।
কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি নাব্বারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহুকে 13টা বৎসর কারা নির্যাতন করে কারারুদ্ধ অবস্থায় শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, এরপরও এই মজলুম আলেম জালিম শাহীর কাছে মাথা নত করে নাই। আল্লামা মুফতি ফজলুল হক আমিনীকে 3 বৎসর গৃহবন্দী করে রেখেছে। এরপরে আল্লামা জুনায়েদ বাবু নগরী থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের অসংখ্য উলামায়ে কেরামকে নির্যাতন করে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ এগুলা বরদাস্ত করে নাই। ফেরাউন সিজদা দিয়া কয়, আল্লাহ তুমি আসল আমি নকল, আল্লাহ আমারে দুনিয়ার ক্ষমতা দিয়া দাও, মরণে আমারে জুতা দা বাইরিয়া জাহান্নামে দিও, অসুবিধা নেই। আল্লাহ সাথে সাথে জিবরাইল ফেরেশতারে পাঠাইয়া দিছে। জিবরাইল ফেরেশতা বৃদ্ধ মানুষের সুরত ধারণ করে আইসা কয়, চাচা আমার একটা বিচার ছিল। কি ছিল? ফেরাউন কয়, আমার ক্ষমতা নিয়ে যাইতেছে ছাত্র জনতা, আমার 120 ডিগ্রি প্রেসার বাইরে রইছে, তুমি আইছো বিচার নিয়ে, এটা বিচারের জায়গা, বিচারের জায়গা তো রাজপ্রাসাদ। জিবরাইল কি আর চিনে না তো। কিছুক্ষণ পরে গার মুড়ায় তাকায় দেখে লোহিত সাগর, আল্লাহ পানি দিয়া ভরপুর করে দোয়া কবুল করে লাইছে। চেহারা ঘুরায়া দেখে লোহিত সাগর পানিতে ভরপুর, মুচকি হাসি দিয়া কয়, চাচা আপনার বিচারটা না কি ছিল? জিবরাইল ফেরেশতা কয়, বিচার বড় না ছোট বিচার। কি বিচার? কই যেই গোলাম তার মনিব রে মনিব মানে না, ওই গোলামের কি বিচার? কথা বুঝেন আপনারা? কি কইছে? যেই গোলাম তার মনিব রে মনিব মানে না, ওই গোলামের কি বিচার? ফেরাউন কই, গোলামের বিচার ওই লোহিত সাগরে চুবাইয়া মারন। কি করন? চুবাইয়া মারন। জিবরাইল কই, বাপরে বাপ, তুই যে বাটফার, দাঁড়ায় এক কথা কস, বৈশা এক কথা কস, তোর কথার কোনো গ্যারান্টি নাই, এটা সাদা কাগজে লেখা দে। লেখা দিছে, জিবরাইল গায়েব হয়ে গেছে। মরণের সময় 4 জন ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন। জিবরাইল আসছে, মিকাইল আসছে, ইসরাফিল আসছে, আজরাইল আসছে। যখন জিবরাইল ফেরাউনের ঘাড়ে ধরে নদীতে যখন নাকানি চুবানি দেয়, মিকাইল আলাইহিস সালাম ওই চিহ্নিত কাগজটা যখন তুলে ধরছে, ফেরাউন কাগজটা দেখে কয়, হায় হায়, এইটা তো আমার হাতের লেখা, আমার রায়ের উপরেই তো আমার মৃত্যুটা কার্যকর করা হলো। এমনি ফেরাউনের জবানে উচ্চারণ হইল, রব্বি মূসা ওয়া হারুন। মূসার খুদা আসল খুদা, ইব্রাহিমের খুদা আসল খুদা, হারুনের খুদা আসল খুদা, লা ইলাহা। আল্লাহ ডাইকা কয়, জিবরাইল লা ইলাহা পর্যন্ত গিয়েছে, ইল্লাল্লাহ বলার সুযোগ দিও না, কারণ ইল্লাল্লাহ বললে আমি আল্লাহ তাকে মাফ করে দিতে হবে। জিবরাইল এর মুখে আমি আল্লাহর নাম উচ্চারণ হতে আমি আল্লাহ শুনতে চাই না, আমি আল্লাহ বরদাস্ত করব না। এ জিবরাইল, লোহিত সাগরের কাদাবালি উঠাইয়া নাফরমানের জবানটারে বন্ধ করে দাও। আমি আল্লাহ এই নাফরমানের লাশটারে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিব, যেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার নেতারা, দুনিয়ার নেত্রীরা, দুনিয়ার ক্ষমতাশীলেরা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার জন্য অপব্যবহার না করলে যেন ফেরাউন রে দেইকা শিক্ষা গ্রহণ করে। জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হায়, কে ইবারত কি যা হে তামাশা নেহি হায়। আল্লাহ আদ জাতির উপর অভিশাপ দিয়েছিল, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সামুদ জাতির অভিশাপ দিয়েছিল, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ফেরাউনর অভিশাপ দিয়েছিল, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ 5 আগস্টে বাংলাদেশে অভিশাপ দিয়েছিল, ছন্ন ছাড়া হয়ে গেছে, নেস্তেনাবুদ হয়ে গেছে। এজন্য আল্লাহ 30 নম্বর পারায় সূরা বুরুজের 3 আয়াতে 4টা বস্তুর কসম করে বলে, যারা জালিম, যারা অভিশপ্ত, যারা মানুষের উপর জুলুম করে, যারা ক্ষমতার লোভ পাইয়া ক্ষমতা ছাড়তে চায় না, আমি আল্লাহ 4টা বস্তুর কসম করে বলি, আমি আল্লাহ তাদের উপর রাগান্বিত, আমার অভিশাপ তাদের উপরে পতিত। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যে
চারটা বস্তুর কসম করে বলছেন যে আসহাবে উখদুদের উপর আমার অভিশাপ। এই আসহাবে উখদুদ জাতিটার একটু চিনা দরকার, ঠিক না ভাই? চাউন্ডা আর একটু লাগবো রে ভাই, আমার কষ্ট হইতেছে। তো ভাবছিলাম আমাদের নবী, হ্যাঁ ঠিক আছে, দুনিয়াতে আসার 70 বছর আগে এই দুনিয়াতে এক জালিম বাদশার আবির্ভাব হয়েছিল। আপনাদের অসুবিধা হইতেছে? নবীজি আসার কত বছর আগে? 70 বছর আগে। এই বাদশার নাম ছিল বাদশাহ ইউসুফ জু নওয়াজ। কি নাম? এই বাদশার আমলের নিয়ম ছিল জাদুবিদ্যার দ্বারা ক্ষমতা টিকাইয়া রাখতো। কিসের দ্বারা? জাদুবিদ্যার দ্বারা। অথচ প্রত্যেকটা ধর্মেই জাদুবিদ্যা শিক্ষা করা হারাম। তো যেই লোকটা জাদুবিদ্যা দিয়া ক্ষমতা টিকায়, উনি মুরব্বী হয়ে গেছেন। বাদশারে গিয়ে বলল, বাদশাহ আমার শরীর তো দুর্বল হয়ে গেছে, আপনি আরেকটা লোক নিযুক্ত করেন, এরে আমি শিখাইয়া দিমু, আর এ জাদুবিদ্যার দ্বারা আপনার ক্ষমতা টিকাইয়া রাখবো। বাদশাহ গোটা এলাকা বাটি চালান দিয়া একটা ছেলেরে খুঁজা বের করছে, নাম হলো আব্দুল্লাহ বিন তামের। বলছে প্রত্যেক দিন সকালে বাড়ি থেকে বের হইয়া ওই গুহাতে গিয়া জাদুবিদ্যা শিখবা, বিকালে বাড়িতে আসবা। এইভাবে এই ছেলেটার দিন চলতেছে। লম্বা সময় অতিক্রম হওয়ার পরে হঠাৎ রাস্তায় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ঈসা আলাইহিস সালামের ধর্মের বড় এক আলেমের সাথে সাক্ষাৎ। ওই আলেম জিজ্ঞাসা করলো যে তোমাকে দেখি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করো, কোথায় যাও, কি করো? তখন সে বলল, বাদশার আদেশ, জাদুবিদ্যা শিখা ক্ষমতা টিকাইয়া রাখার জন্য আমাকে নিযুক্ত করছে। তখন ঈসা নবীর ধর্মের আলেম বলল, জাদুবিদ্যা শিক্ষা করা হারাম, স্রষ্টার সান্নিধ্য পাইবা না, জান্নাত পাইবা না, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাইবা। এইভাবে যখন তার মস্তিষ্কে আল্লাহ এবং জাহান্নামের ভয় ঢুকাইয়া দিছে, ওই আলেমের হাতে হাত রেখে ওই ছেলেটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে চললো আরো কিছুদিন। হঠাৎ করে একদিন বাড়িতে যাবে বিকেল বেলা, এই যে কাজিরহাট বাজারে 3 রাস্তার মোড় আছে না, 3 রাস্তার মোড়ে গিয়ে দেখে অনেকগুলা মানুষ জমা হয়ে আছে। এই ছেলেটা সামনে অগ্রসর হলো, হয়ে জিজ্ঞাসা করলো, ঘটনা কি, দাঁড়িয়ে আছেন কেন? কয় সামনে একটা ভাগ বইসা রইছে, এই ভাগের বয়ে সামনে যাই না, যদি আবার মাথা নিয়া যাই থাবা দিয়া। এই ছেলেটা সামনে গিয়া মনে মনে চিন্তা করতেছে যে এখনই পরীক্ষা হয়ে যাবে, ইমানি পরীক্ষা, দেখবো জাদুকরের ধর্ম সত্য না ঈসা নবীর ধর্ম সত্য। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা সামনে গিয়া হাতে একটা ছোট্ট পাথরের টুকরা নিছে, নিয়া মনে মনে বলতেছে যদি জাদুকরের ধর্ম সত্য হয়, পাথরটা মারার সাথে সাথে যেন ভাগটা মইরা যায়, আর যদি মিথ্যা হয় তাহলে যেন ভাগটা না মরে। পাথর মারছে জাদুকরের ধর্মের নামে, আল্লাহর কুদরত, বাঘ মরছে না, বাঘ মরে নাই। যুবকের দিলে ইয়াকিন হয়ে গেছে জাদুকরও ভণ্ড, জাদুকরের ধর্মও ভণ্ড। আরেকটা পাথর হাতে নিয়ে ঈসা নবীর ধর্মের নাম নিয়ে মারছে, মারার সাথে সাথে ভাগ মরে গেছে। যুবক চিন্তা করলো যে ঈসা নবী সত্য, ঈসা নবীর ধর্ম সত্য, যে স্রষ্টার ইবাদত করি স্রষ্টাও সত্য। যে মানুষগুলা ছিল সবাই ঈসা নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে আরো কিছুদিন অতিক্রম হওয়ার পরে ওই জালিম বাদশার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, মন্ত্রী। এই মন্ত্রী সে জন্ম অন্ধ, মার পেটতে পড়ার পরেই অন্ধ, চোখে দেখে না। এই মন্ত্রী কিভাবে খবর পাইল যে ছেলে পাথরের আঘাতে ভাগ মারছে? ডাকায় কয়, আব্দুল্লাহ শুনলাম তুমি নাকি পাথরের আঘাতে ভাগ মারছো, আমার চোখের আলোটা ফিরাইয়া দাও না। আব্দুল্লাহ কই, চোখের আলো কি আমি ফিরাইয়া দিতে পারবো? চোখের আলো ফিরাইয়া দিবে যিনি তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ। এ কয়, আমাদের যে বাদশা উনি ছাড়া কি আরো প্রভু আছে, আরো আল্লাহ আছে? ওমা আপনারা কি কন? আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে কন। সন্দেহ আছে? মক্কার কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, মুহাম্মদ তোমার আল্লাহ কয়জন? আল্লাহ রসুল তো বিপাকে পড়ে গেছেন। কয় আমরা 360 আল্লাহ, আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না।
তারপরে কাবার ভিতরে রাখছি, আবার পিছন দিয়া বাঁশ দিয়া দাঁড় করায় রাখছি, এরপরও পারে না। আমাদের চিন্তার বিষয়, মুহাম্মদ তোমার এক আল্লাহ আসমান জমিন কিভাবে পরিচালনা করে। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে দিয়া কুল হু আল্লাহ সূরা নাজিল করেছেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদা। আল্লাহ জিবরাইলকে দিয়া কুল হু আল্লাহ সূরা নাজিল কইরা আল্লাহর হাবিবকে জানায়া দিলেন, নবী গো আপনি বলে দিন কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর লয় নাই, আমার আল্লাহর ক্ষয় নাই, আমার আল্লাহর শরীক নাই, আমার আল্লাহর বন্ধু নাই, আমার আল্লাহর বান্ধবীও নাই, আমার আল্লাহ কাহার উপর ভরসা করে না। তামাম দুনিয়ার মানুষ আমার আল্লাহর উপর ভরসা করে। আমার আল্লাহ কাহারও কাছ থেকে জন্ম হয় নাই, আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আমার আল্লাহ লা শরীক। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মন্ত্রী ডাইকা বলে, আব্দুল্লাহ তুমি যে বললা আমার চোখের আলো যিনি ফিরাইয়া দিবেন তিনি আল্লাহ। আব্দুল্লাহ রে, আমাদের রব ছাড়া কি আর কোনো রব আছে? আমাদের বাদশা ছাড়া কি আর কোনো খোদা আছে? আব্দুল্লাহ বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আয়াতগুলোতে আল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মন্ত্রী বলে, আব্দুল্লাহ যদি আমার চোখের আলো ফিরা পায় এক মুহূর্ত দেরি করব না, সাথে সাথে আল্লাহর উপর ঈমান আইনা ঈসা নবীরে নবী মাইনা ঈসা নবীর কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ এই মন্ত্রীর চোখ যদি ভালো হইয়া যায়, আল্লাহ আমার একটা দুস্থ বাইরা যাইব, আমার একটা ভাই বাইরা যাইব, আল্লাহ এই জালিম শাহীর মসনদে কালিমার পতাকা উড্ডীন করতে পারবো। আল্লাহ দয়া করে এই মন্ত্রীর চোখে আলো ফিরাইয়া দাও না। দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ মন্ত্রীর চোখে আলো ফিরাইয়া দিতে দেরি হয় না। মন্ত্রীর চোখে যখন আলো ফিরে আসছে, মন্ত্রী আর দেরি করলো না, কালিমা পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা रूहुल्लाह। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शद के मई खाना मोहे, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शद के मई खाना मोहे, दोनों आलम की हकीकत एक पैमाना मोहे, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। এইভাবে আরো কিছুদিন চললো। চলার পরে বাদশার কানে খবর গেছে যে আব্দুল্লাহ ফাতরের আঘাতে ভাগ মারছে আর অন্ধ মন্ত্রীর চোখে আলো ফিরাইয়া দিছে। বাদশা ডাকাইছে আব্দুল্লাহ রে, কিরে বেটা আমি তোরে খাওয়াই, আমি তোরে লালন পালন করি, তুই আমারে সারাই হেডমাস্টারি শুরু করে দিছস? হ্যাঁ, এই তোর দলে কে কে আছে সবগুলারে ডাকা। ঈসা নবীর ধর্মের আলেমরে ডাকাইছে, মন্ত্রী ডাকাইছে। মন্ত্রী ডাকায় কয়, মন্ত্রী চোখ কোন হসপিটালে অপারেশন করছো, কোন ডাক্তার করছে, নাম ঠিকানা দাও। মন্ত্রী কয়, ইমান আনছি, ইমান গোপন রাখবো মাগার, ইমান
আর গোপন রাখবো না, ইমানের বাতি, ইমানের আগুন এখন জ্বালায়া দেব। কোন সুবহানাল্লাহ। ঈমানওয়ালারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। প্রয়োজনে বিবিকে বিধবা করবে, সন্তানকে ইতিম করবে, মা ছাড়বে, বাবা ছাড়বে, সম্পত্তি ছাড়বে। এরপরে ঈমানওয়ালারা আল্লাহ, আল্লাহ নবী, ইসলাম এক মুহূর্তের জন্য ছাড়বে না। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ লজ্জাস্থানের কাপড় খুলে রেখে দিছে। গভীর রাতে নবীজির রোজার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ নবী উঠছে তাহাজ্জুদের আমল করবে, তাকায় দেখে একটা ছেলে বাঁকা হয়ে দাঁড়ায় রইছে। আল্লাহ নবী জিজ্ঞাসা, কে তুমি? কয় নবী আমি আপনার আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ রে? কয় নবী কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছি। আরে আমার আব্দুল্লাহর বাবার তো টাকার অভাব নাই, তো শরীরের জামা কোথায়? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে কেন আসি? ঈমান কেন আনলাম? কোরআন কেন শিখি? আল্লাহর কুদরতি পায়ে কেন সিজদা লাগায়া দেই? এই জন্য আমার চাচা, আমার মা মিলা আমার পরনের লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত খুইলা রাইখা দিছে। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর করুণ কাহিনী শুনে চোখের পানি আর রাখতে পারলেন না। নবীজির গাল বেয়ে বেয়ে পানিগুলা ঝর্ণার মতো পড়ে। আল্লাহর নবী একজন সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী, আমি নবীর পরনের দুইটা চাদর আছে, এই দুইটা চাদর আমার আব্দুল্লাহরে পরাইয়া দাও। আল্লাহর নবী মসজিদে চলে গেল, আব্দুল্লাহও চলে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আব্দুল্লাহ হলেন মুক্তাদি। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, সাহাবাই কেরাম যার যার বাসায় চইলা যায়। আল্লাহর নবী আব্দুল্লাহরে ডাকায়, আব্দুল্লাহ আয় আয় আমার কাছে আয়। আরে আব্দুল্লাহ, ইসলাম গ্রহণের আগে তোমার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের পরে নাম রেখে দিলাম আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ রে, ইসলামের জন্য, ইমানের জন্য বাড়ি ছাড়ছ, মা ছাড়ছ, সম্পত্তি ছেড়েছ, লজ্জাস্থানের কাপড় পর্যন্ত দিয়েছ। এ আব্দুল্লাহ, আমার কাছে কোনো কিছু চাওনি, আমি নবী তোমারে কোনো কিছু দেওয়ার আসেনি। আব্দুল্লাহ বলে, নবীজি আমি দুনিয়া চাই না। ও নবী, দুনিয়ার অট্টালিকা চাই না। নবী গো, আমি জিহাদের ময়দানে যাব, আমি শহীদ হব, কাফেরদেরকে কুচি কাটা করে করে আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহর নবী কিছুদিন পরে তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আব্দুল্লাহরে ঘোড়ার উপরে বসাইয়া, লোহার হেলমেট পরাইয়া, আব্দুল্লাহরে সুসজ্জিত করে সাজাইয়া, আব্দুল্লাহর হাতে নবী রাঙ্গা তলোয়ার দিয়া আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে, আসমানের মালিক আমার আব্দুল্লাহরে শাহাদাতের মর্যাদা দিয়া আমি নবীর কাছে তুমি ফেরত পাঠাইয়া দিও। আল্লাহর নবী দোয়া করে আব্দুল্লাহর জিহাদের ময়দানে পাঠাইয়া দিল। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল লড়াই। আল্লাহর কুদরত, আব্দুল্লাহ শহীদ হয় নাই, শাহাদাত বরণ করে নাই, কিন্তু যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে জ্বরাক্রান্ত হয়ে মারা যায়। আল্লাহর নবী বলে, কোন মুমিন যদি অসুস্থ হইয়া জ্বরাক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ ওই মুমিন রে শাহাদাতের মর্যাদা দান করে। আল্লাহ নবীর কাছে খবর পৌঁছায় দিল, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাদানাইন শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বসা ছিলেন, দাঁড়ায় গেছে, নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা আবার আব্দুল্লাহরে গোসল করাও, আবার আব্দুল্লাহরে কাফন পরায়া জানাজার মাঠে নিয়ে যাও। আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহ জানাজার ইমাম হয়ে যাব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহরে গোসল করাইল, আব্দুল্লাহরে কাফন পরাইয়া খাটিয়াতে উঠাইয়া আব্দুল্লাহরে জানাজার মাঠে নিয়ে গেল। আল্লাহর নবী জানাজার মাঠে যাইয়া তাকবীর দিয়া জানাজা সম্পন্ন করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার এই সাহাবীটা বড় ইতিম, মা থেকেও মা নাই, বাবা থেকেও বাবা নাই, সম্পত্তি নাই। আমার এই সাহাবী ঈমানের জন্য লজ্জাস্থানের কাপড় পর্যন্ত খুইলা রাইখা দিছে। সাহাবীরা
আমার আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামবা না। আমার আব্দুল্লাহ রে আমি রহমতে আলম নিজে কবরে রাখবো। শাফে রুজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, শাফে রুজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, সাহেবে হৌজো লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম ও মজহরে জোদে আमीन, आयते रहमत के शाने उरो फुस्त रहीम, रहमतुल लिल आलमी खा अंदश खुदावंदे करीम, खल्को खुल्को कौल फ़िअला हदियो समते ओ हमीद। आवाज दिया बोलेन अल्लाहु अकबर। আর একটু জোরে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহরে যখন কবরের সামনে নিল, আল্লাহ নবী লাফ দিয়া কবরে নাইমা নবীজি দুইটা হাত মুবারক সামনের দিকে বাড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা আমার আব্দুল্লাহরে আমার হাতে উঠাইয়া দাও। আর একজন সাহাবী এই দৃশ্যটা দেইখা মাটিতে গড়াগড়ি করে আর কান্দে আর বলে, আব্দুল্লাহ তোর কপাল কত ভালো রে, রাহমাতাল লিল আলামিন তোরে জানাজা দিয়া রাহমাতাল লিল আলামিন তোর কবরে নাইমা, রাহমাতাল লিল আলামিন তোর জন্য আল্লাহর কাছে দোয়া করে। আব্দুল্লাহ আজকে নবীর হাতে তোর লাশ না হইয়া যদি আমার লাশটা হইতো রে, আমি সাদের জীবন ধন্য হয়ে যাইত। আল্লাহ নবী আব্দুল্লাহ লাশ হাতে নিয়া নবীর চেহারাটা আসমানের দিকে ঘুরাইয়া আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ ইমানের জন্য মা ছাড়ছে, বাবা ছাড়ছে, আল্লাহ লজ্জাস্থানের কাপড় পর্যন্ত খুইলা দিছে। আল্লাহ গো আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। মুমিনো বা রায়ে দুনিয়া দোজখাস, কাফেরু বরায়ে দুনিয়া জান্নাতাত। মুমিন ঈমান নিয়ে মরতে দেরি, আল্লাহ কবরে জান্নাতের বাতি জ্বালাইতে দেরি না, এরই নাম হলো মুমিন। আওয়াজ দিয়া বলুন কথা ঠিক কিনা? এ নাগেশ্বরের মানুষ, কুড়িগ্রামের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, দিলের কান লাগায় শুনো, যারা মুমিন এদের দাম কত জানেননি? আল্লাহর নবী বলেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লাতে রাখা হয়, একজন মুমিনের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার চাইতে একজন ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। ঈমানের জন্য সব ছেড়ে দিছে, কি কন কথা ঠিক না? আর আমরার ঈমান 5 টাকার রং চা খাইলে বিচ্ছালাই, ঠিক না? 500 টাকা দিলে ঈমান বিচ্ছালাই, 1000 টাকা পকেটে ঢুকাই দিলে ঈমান বিক্রি করে ফেলি। আমাদের ঈমান আর তাদের ঈমান আসমান আর জমিনের ব্যবধান, ঠিক না? আরো জোরে বলেন না? নির্বাচনের সময় এক রাইতে কয়েকবার ঈমান বেচে, ঠিক না? এশারের পরে গিয়া দরজার টুকা দেয়, কে কয় আমি তালা চাবি, দরজা খুললে ওই বুটটা কয়, বুটটা তো আমনে সারা রহমতের ফেরেশতা কাজীরহাট বাজারে কেউ আছে, বুটটা তো আপনারই দেওয়ান লাগবো। দিছে 2000 শেষ। 12টার সময় আর একজন, কে আমি ঘুরা, কি দরজা খুলছে, কি ব্যাপার, কই বুটটা, সর্বনাশ আপনি মাত্র হজ করে আইছেন, রহমতের ফেরেশতা আপনি ছাড়া কি উপযুক্ত কেউ আছে এলাকায়? হ্যাঁ, দিছে 5000, ইডো গায়েব। নির্বাচনের আগের দিন টোকা দিছে দরজায়, রাত্র বাজে 3টা, কে আমি দুয়াত কলম, কে কি ব্যাপার, আইছিলাম, আমনে ছাড়া এই এলাকাতে সত্যবাদী কেউ আছে? আপনিই তো যোগ্য। দিছে 10,000, এক রাইতে কয়বার বেচছে? 3বার। এই হলো আমাদের ঈমানের হালাত। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ রসুল ইবনে মাজা শরীফের হাদিসে বলেন, আখিরি জামানায় মুমিন মুসলমানের ঈমান হয়ে যাবে কচু পাতার পানির মতো। কচু পাতা চিনেন? পানি দিলে থাকে,
আমাদের ইমান সকালে আছে, দুপুরে নাই, দুপুরে আছে বিকালে নাই, বিকালে আছে রাতে নাই। এই জমানায় যারা ইমানকে আঁকড়ায় ধরবে, আল্লাহ রসুল বলেন ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ইমান নিয়ে মরতে দেরি, আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না। ইমান নিয়ে মরতে দেরি, আল্লাহ শরীরে জান্নাতের পোশাক পরাইতে দেরি করবে না। ইমান নিয়ে মরতে দেরি, আল্লাহ জান্নাতের দরজাটা খুলতে দেরি করবে না। মনে আসেনি বাদশার কথা? আব্দুল্লাহ সবাইরে যখন ডাকাইলো, মন্ত্রী বলল যে আমার একজন রব আছে, রব চোখের আলো ফিরাইয়া দিছে। এই কথা বলার পরে জালিম বাদশাহ দুইজনকে জেলখানায় বন্দি কইরা ফাঁসির রায় কইরা দিছে, দুজনরে ফাঁসি দিয়া ফাঁসির কাস্টে ঝোলাইয়া দিছে। এখন আব্দুল্লাহর পালা, আব্দুল্লাহরে মারবে। সেনাবাহিনী দিয়ে পাহাড়ে পাঠাইছে, আব্দুল্লাহরে মারতে পারে নাই। সেনাবাহিনী মরছে, আব্দুল্লাহ মরে নাই। নদীতে পাঠাইছে নৌবাহিনী দিয়া মারার জন্য, নৌবাহিনী নদীতে পড়ে মারা গেছে, আব্দুল্লাহ মরে নাই। বাদশার মেজাজ গরম হয়ে গেছে, কিরে জাদুবিদ্যা কি হে শরীরে প্রয়োগ হইল নাকি? সব মরে, হে মরে না, ঘটনা কি? আরে আল্লাহ যার বন্ধু হয়ে যায়, দুনিয়াতে তার কোনো শত্রু আছে? আরো জোরে বলেন। আল্লাহ যার বন্ধু হয়ে যায়, তামাম দুনিয়া মিললেও তার শরীরের একটা পশম ছিঁড়তে পারবে না। আরো জোরে কন। এদেশের আলেমুল আমার বন্ধুকে, এদেশের মাদ্রাসার হুজুরদের বন্ধুকে, এদেশের কোরআনওয়ালাদের বন্ধুকে। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ যদি কাহারো বন্ধু হয়, এই দুনিয়ার সমস্ত পরাশক্তি মিলাও তার শরীরের একটা একটা পশম ছিঁড়তে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লামা মামুনুল হক নাম শুনছেন? কি ফকিন্নির ফুলা? ওনার আব্বা কি ওই গুলিস্তানে বসে ভিক্ষা করতো? মামলা দিছে মানিব্যাগ চুরির। কি চুরির? আমি ব্রাহ্মণবাড়িয়া বাসায় ঘুমাই, আমার নামে মামলা দিছে, গুলিস্তানে বোমা মারছি। আজগবি মামলা না? কাল্পনিক মামলা না এগুলা? আরে জোরে কর না। পারছে মামুনুল হকের একটা পশম ছিঁড়তে? জোরে কন, পারছে? যারা দাঁড়ায় দাঁড়ায় বলতো আমরা এ দেশ থেকে পালাবো না, এরা কই এখন? কোথায়? আমরা তো এদেরকে বাটি চালান দিয়েও পাইতেছি না। ঠিক না? আরো জোরে কন। এদেশে কৌমি মাদ্রাসা বেঙ্গে ছাতার মতো গজিয়েছে, এদেরকে সংসদ ভবনে গিয়ে খুঁজছিলাম, ওই দিন পাইলাম না। পাইলে বুঝাইতাম কত দানে কত চাল। ঠিক না? আরো জোরে বলেন না। মাদ্রাসা হুজুর, মসজিদের ইমাম দেখলেই জঙ্গি, দেখলেই বোমাবাজ। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। অথচ এই দেশের সুনাগরিক তৈরি করে দেশের কওমি মাদ্রাসাগুলা, যে মাদ্রাসার সম্পর্ক সং মসজিদে নববীর রওজায়ে আতহার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। ঠিক কিনা? জোরে বলেন। আজকে মাদ্রাসাগুলা না থাকলে গরু ছাগল পয়দা হইতো সমাজে। আজকে মা বাপদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় কারা? যাদের শিক্ষার মধ্যে, যাদের পাঠ্যপুস্তকের মধ্যে, যাদের সিলেবাসের মধ্যে মা বাবার খেদমতের ফজিলতের শিক্ষা নাই, ওই শিক্ষায় শিক্ষিত যারা, তারা তাদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আর আমাদের শিক্ষা সিলেবাস হলো এই কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন মার খেদমত করো, বাবার খেদমত করো। মসজিদের আদনা একটা খাদেম রিকশা চালালেও, ভ্যান গাড়িতে করে টমেটো বিক্রি করলেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কারণ তার শিক্ষার ভিতরে আল্লাহ মা বাবার খেদমতের শিক্ষা ঢুকায় দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন। আব্দুল্লাহ কয় আমারে মারতে পারবেন না, আমার সাথে আল্লাহর সরাসরি কানেকশন আছে। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। ইব্রাহিম রে আগুনে ফালাইছে, পারছিনি একটা পশম ফুটতে? হ্যাঁ, নম্র দেখে কিরে আগুন, তোর কি ক্ষমতা নাই? আগুন কর তুই আ, খেলা তোর সাথে হইবা, আয় তুই, তোর সাথে খেলা হইবা, তুই আয়। আল্লাহ ডাক দিয়া কয় কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমি আল্লাহর আদেশ শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা।
এমন ঠান্ডা হয় না যেন ইব্রাহিমের কষ্ট হয়, আবার এমন আরাম দিও না যেন আরামে ফিরে আমারে বুল্লা যায়। শান্তিদায়ক ঠান্ডা। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহকে আমার বন্ধু তো, আল্লাহ আমারে মারতে পারবে না। বাদশা কই কথা তো ঠিক হই, 2 বার পাঠাইলাম সেনাবাহিনী দিয়ে, আমার কি ক্ষমতার অভাব আছে? হ্যাঁ, 2 জন র‍্যাব ফাটাইলে তোমারে মশার মতো মাইরা লাইব, ঠিক না? বাদশা কয় আব্দুল্লাহ তোমার নিয়মটা কি বলো, তোমার নিয়মই তোমারে হত্যা করব। আব্দুল্লাহ বললেন আমার পিঠে একটা তীরের বক্স আছে, একটা তীর উঠাইবা, সাদা কাগজে লিখবা বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই কথাটা তীরের মাথায় লাগাইয়া শুলিতে চড়াইয়া তীর যখন মারবা, মারার সময়ও বলবা বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম। এই তীর আমার শরীরে টাচ করার আগে আমি ঈমান নিয়ে শাহাদাতের পিয়ালা পান করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাব। আব্দুল্লাহ তীর অনুযায়ী আব্দুল্লাহরে মাইরা লাইছে, আর গোটা রাজ্যের সমস্ত ঈমানওয়ালারা রাগান্বিত হইয়া বাদশার রাজপ্রাসাদ গ্রাও দিছে। বাদশার রাজপ্রাসাদ গ্রাও দিছে। বাদশাহ তো বয়ে সেনাবাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ সব গণভবনের চতুর্পাশে ফায়ার, কি ফায়ার, ফায়ার, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাও, ফায়ার বলবো, মুমিন মুসলমানদেরকে ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিবা। আর মুমিনরা কয়, মুমিনরা কি কয়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মুমিনরা কই অস্ত্র মস্ত্র আমরা ডরাই না, ইসকন ফিসকনরেও আমরা ডরাই না। ইসকনরা ষড়যন্ত্র কইরা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে চাইছিল। এই দেশটা কিন্তু ইসকনের না, কোনো হিন্দুত্ববাদীর দেশ নয়, এটা মুসলমানের দেশ, কোরআনের দেশ, কালিমাওয়ালার দেশ, ঠিক কিনা জুড়ে বলো। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাথে আগরতলার বর্ডার, তো আগরতলার বর্ডারের যে জিম্মাদার ভারতের, ওনার সাথে আমাদের আখাউড়া স্থলবন্দর একটা বৈঠক হয়েছিল। তো ওনারা বইলা দিছে যে গোটা বাংলাদেশের 64 জেলা লাগবে না আগরতলাওয়ালাদেরকে সাইজ করার জন্য, আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী একটা জেলায় যথেষ্ট, ঠিক কিনা জোরে বলেন। কথা কম পিটা বেশি, কথা কম পিটা বেশি। আপনাদের এদিকে তো বর্ডার আছে, ঠিক না? প্রস্তুত হন, যদি কোনো সময় তারা আসতে চায় তাদেরকে মামলেট খাওয়ায়া নাস্তা করে দিবেন। পারতেন না? জোরে কোন পারবেন না? আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। বাদশাহ ছাদের উপরে দাঁড়া লম্বা চড়া বক্তব্য দিয়া কই তোমরা কি আমারে প্রভু মানো না, আমার উপর ঈমান আনবা না? কয় না। কয় যদি আমাকে প্রভু না মানো তাহলে আগুনে ঝাঁপ দিতেইব। এরা কয় আগুনে একবার কোন 1000 বার ঝাঁপ দিব, তো তোর মতো বাটপারে প্রভু মানব না। শেষ পর্যন্ত বাদশাহ গোটা এলাকায় অগ্নি কুণ্ড তৈরি করলো। কোন কোন তফসিরে আসছে যে লাকড়ি দিয়া আগুন জ্বালায় ওইটার মধ্যে কড়াই দিছে, বড় কড়াই দিয়া তৈল দিয়া ফুটন্ত তৈলে ঈমানওয়ালাদেরকে ছেড়ে ছেড়ে ফ্রাই করছে। 1 জন 2 জন নয়, 13,000 নারী পুরুষকে অগ্নিকুণ্ডে পুরাই মারছে জালিম বাদশাহ। কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য? ঈমান আনার অপরাধে। শেষ পর্যায়ে একটা মহিলা ছিল, যেই মহিলাটার কোলে 2টা দুধের বাচ্চা ছিল, যেই বাচ্চাগুলার বয়স 4 দিন। এই বাচ্চাগুলার সামনে নিয়ে যখন মা অগ্নিকুণ্ডের সামনে দাঁড়াইছে, মা চোখের পানি ছাড়ে আর বলে আল্লাহ, ঈমান আনার পুরস্কার বুঝি বাচ্চা সহ আগুনে ঝাঁপ দেওয়া। আল্লাহ সাথে সাথে ডান কুলের বাচ্চা জবান খুলে দিয়েছে। ডান কুলের বাচ্চাটা ডাক দিয়া বলি ইয়া উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, মা চিন্তা নাই, ভয় নাই, এই আগুনের ভিতরে আল্লাহ আমার জন্য জান্নাতের বাগান বানায় রাখছে। বলার সাথে সাথেই মা এক মুহূর্ত দেরি করছে না, নিক্ষেপ করে দিছে আগুনে। বাম কুলের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছেন, ডাক দিয়া কয় আল্লাহ তাখাফি ওয়ালা তাহজানি ইয়া উম্মি, মা চিন্তা নাই, ভয় নাই, ফেলে দাও, এটার ভিতরে আল্লাহ জান্নাতের বাগান বানায় রাখছে। বাম কুলের বাচ্চাকেও ফেলে দিছে। 2 বাচ্চা আগুনের ভিতর থেকে মারে ডাকে, মা আসো আসো আসো, মা আমরা 2 জন নয়, তুমিও আসো ঈমান নিয়া, আল্লাহর তৈরি জান্নাতে আমরা মা মেয়ে মিলে বসবাস করব। আল্লাহ এই আগুনে জালিম বাদশারে পুরাইছে, বাদশার চেলা চামুন্ডা গুলারে পুরাইছে। আল্লাহ তাআলা রাজপ্রাসাদ এই আগুনে পুরাইয়া নেস্তেনাবুদ করে দিয়েছে। এজন্য আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত ধরা। নেত্রীও পালাইছে, চেলা চামুন্ডাও পালাইছে,
ক্ষমতারও কোনো অস্তিত্ব। জমিন থেকে আকাশের দিকে তাকাইলে দেখা যায় চন্দ্র সূর্য আকাশের সাথে ফিট করা। মুফাসসিরিনে কেরাম বলেন না, চন্দ্র সূর্য তারকাগুলারে আল্লাহ আসমানের নিচে একটা শূন্য স্থান আছে, ওই শূন্য স্থানে আল্লাহ ঝুলাইয়া রাখছে। ওই শূন্য স্থানের কসম করে আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালা যারা, জালিম যারা, তাদের উপর আমি আল্লাহর অভিশাপ। 2 নম্বরে আল্লাহ কিয়ামত দিবসের কসম করেছিল, ওয়াল ইয়াউমিল মাউউদ ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসের কসম। নাগেশ্বরীর মানুষ, আমি বলতে চাই কিয়ামতের দিনটা দামি না কম দামি? আরো জোরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আপনারা উডাউডি করলে আমি মোনাজাত দিয়ে দেব। সূরা বনী ইসরাইলের 2 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলেন, হাসরের মাঠটা এমন হবে যে হাসরের মাঠে আল্লাহ আমাদের আমলনামাটা গলাতে ঝুলাইয়া দিব। আমলনামা গলাত ঝুলাইয়া দিব। আমলনামা নিয়ে হাসরের মাঠে ঘুরবো। কিছুক্ষণ পরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার আমলনামাতে কি কি লেখা আছে একটু পড়ো। আমলনামাটা খুলবো, খুললা দেখবো গম চুরি, দান চুরি, টিন চুরি, মসজিদের লেট্রিন, কালবাট সব খাইয়া একবারে ফেট যে বিশাল বড় করছিল, এই গুনাহ পর্যন্ত এই আমলনামাতে লেখা আছে। রমজান মাসে দরজা লাগায় যে ডালের বড়া খাইছিল, ওইটাও লেখা আছে। মাদ্রাসা মসজিদের টেহাজে চুরি করে খাইয়া বিল্ডিং করছিল, ওইটাও লেখা আছে। মার সাথে বিয়াদবি করছিল, বাবার সাথে বিয়াদবি করছে, ওইটাও লেখা আছে। গার্লফ্রেন্ড লয়া যে 14 ফেব্রুয়ারিতে পার্কে পার্কে ঘুরাইছিল, ওইটাও লেখা আছে। ওমা কি কন, লেখা থাকবে না? হ্যাঁ, গাঞ্জা যে খাইছিন দরজা লাগায়া, গাঞ্জা ফেন্সি নেশা যে করছিল, হোটেলে গিয়া যে পতিতাদের সাথে সময় কাটাইছিল, ওইটাও লেখা আছে। আমলনামা দেখা তো এর প্রেসার বাইরে দেব। গোটা হাসরের মাঠে দৌড়াবে। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে যখন দৌড়াবে তার ঘাম, টেনশনের ঘাম, পেরেশানির ঘাম, কোন মানুষের হাঁটু সমপরিমাণ হবে, কোন মানুষের কোমর সমপরিমাণ হবে, কোন মানুষের মাথা সমপরিমাণ হয়ে যাইব। আল্লাহ ডাক দিয়া কইবা, না ফরমান, লম্বা সময় হায়াত দিছিলাম, কি করছিলি? এ না ফরমান, আমল নামাতে আজকে সব গুনাহ, কোনো নেক আমল নাই। তখন বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ গো, যদি মাদ্রাসাওয়ালারে বন্ধু বানাইতাম, যদি হাফিজুল কোরআনের বাবা হইতাম, যদি আলেমের বাবা হইতাম, আজকে তো আমার এই পেরেশানি হয় না। আজকে যদি ইমামরে বন্ধু বানাইতাম, আজকে তো আমার এই অবস্থা হয় না। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমারে আবার কাজীর হাট ফাটাও না, আমি নামাজ পড়ব, সন্তানরে আলেম বানাইব, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব। আল্লাহ কইবে, তুই যে বাটফার, 60 বছর হায়াত দিছিলাম, এক ওয়াক্ত নামাজ পড়ছস না, রহন গিয়া তুই করে হজ কামাই করে উল্টায় লাইবি। বাবা, তোর আর যাইবার কেমনে, তুই হানুই থাক। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। বাম হাতে আমলনামা দিয়া ফেরেশতাদেরকে আল্লাহ কইবে, এদেরকে হাকাইয়া হাকাইয়া, কোন রাওয়াতে আসছে পিটাইয়া পিটাইয়া জাহান্নামে নিয়ে যা। আম্মাজান আয়েশা বলেন, নবী গো, আপনি যে কইছেন মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবো হাসরের মাঠে উলঙ্গ অবস্থায়, আপনিও কি উলঙ্গ থাকবেন? আমিও উলঙ্গ থাকবো। আপনার বিবি খাদিজাও কি উলঙ্গ থাকবো? আপনার মেয়ে ফাতেমাও কি উলঙ্গ থাকবো? আপনারা কি কন? হ্যাঁ, সবাই। মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলেন, আয়েশা, 2 জন মানুষ ছাড়া
এই পৃথিবীতে যারা আছে সবাই উলঙ্গ থাকবে, কিন্তু দুইজন মানুষ ব্যতীত। একজন হলো তোমার স্বামী রাহমাতুল্লিল আলামিন, আর একজন হলেন মুসলিম মিল্লতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন ছাড়া সবাই উলঙ্গ থাকবো। হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে বয়ান করলে 3 ঘন্টা সময়ের দরকার। আল্লাহ এই হাসরের মাঠের কসম করে বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ কিয়ামত দিবসের কসম করে বলি, হাসরের মাঠের কসম করে বলি, জালিম যারা তাদের উপর আমি আল্লাহর অভিশাপ। 4 নম্বরে আল্লাহ 3 নম্বরে বলেন জুমার দিনের কসম ও শাহেদ। জুমার দিনটা দামি না কম দামি? অনেক দামি দিন, লম্বা কথা। এই জুমার দিনে একটা আমল আছে, আমলটা শুধু বললেই জুমার দিনের ফজিলতের হক আদায়িব। আল্লাহ রসুল মুসলিম শরীফ সহ ইবনে মাজা মুহাম্মদ ইবনে মুয়াত্তা মালিকের মধ্যে আসছে হাদিসটা। নবী বলেন জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিবের যে সময়টা, এই সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আর এই সময় একটা দুরুদ আছে, দুরুদে উম্মি। কি দুরুদ? দুরুদে উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কেউ যদি শুক্রবার আসরের পরে দোয়াটা 80 বার গইনা, আঙ্গুলের গাইডে গইনা পড়ে, আল্লাহ তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দেয়। প্রত্যেকদিন শুক্রবারে পড়তে পারবেন তো? যারা যারা পারেন না, মাদ্রাসার হাফেজ সাহেব হুজুরের কাছ থেকে দোয়াটা লিখা নিয়ে যাইবেন। জীবনে কত কিছু শিখলেন, কত সর্দারি মাতাব্বরি চুরি বাটপারি শিখলেন, অন্তত এই দুরুদ শরীফটা শিক্ষা প্রতি সপ্তাহে 80 বছরের গুনাহ মাফ করায় কবরে যান, দেখবেন জীবন সফল, কবরের জীবন সফল, বিনিময়ে জান্নাত। তাই আল্লাহ জুমার দিনের কসম করেন। এরপরে আল্লাহ আরাফার দিনের কসম করেন। আরাফার মাঠ, হাজি সাহেব আছেননি কেউ এখানে? হজ করছেন? আছে? এই হাজি সাহেবরা যখন হজের আগের দিন, অর্থাৎ 8ই জিলহজ, 8ই জিলহজ আল্লাহর ঘর খানায় কাবা যখন তাওয়াফ করে আর বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরপরে সাফা মারওয়া সাই করে কাবার থেকে আরাফার মাঠটা 3.5 কিলোমিটারের দূরত্ব। কত কিলোমিটার? সাফা মারওয়া সাই করে মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পাথর, ওখানে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া কইরা কাবার থেকে হাইটা হাইটা পাইদল পাই হেঁটে হেঁটে আরাফার মাঠে যেতে হয়। ওই আরাফার মাঠে গিয়া একটা রাত্র অবস্থান করতে হয়। কোনো হাজি যদি আরাফার মাঠে গিয়ে এক রাত্রে অবস্থান না করে, আল্লাহ ওই হাজির হজ কবুল করে না। আল্লাহ ওই আরাফার মাঠের কসম করে বলেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আমি আল্লাহ জুমার দিনের কসম করলাম, আরাফার দিনের কসম করে বললাম, জালিম যারা তাদের উপর আমি আল্লাহর অভিশাপ। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই জালেমদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জালেমদের সাকরাতের জীবন বিফল, কবরের জীবন বিফল, হাসরের জীবন বিফল, ফুলসিরাতের জীবন বিফল, বিনিময়ে জাহান্নাম। আমরা কি আল্লাহর অবাধ্য হইতে চাই? আরো জোরে বলেন। কবরে কি নিয়ে যাইবেন? আসেনি কোনো সামানা কবরে নেওয়ার মতো? আছে? তাহলে আজকে থেকেই মেহনত করেন। নবী বলেন যারা 2টা জিনিসের উপর মেহনত করে পাকা পুক্ত করে কবরে যাইব, আল্লাহ তাদের কবরে জান্নাতের বাতি জ্বালাইয়া দিব। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? ঈমান। আর 1 নাম্বার নেক আমল। আর 1 নাম্বার নেক আমল। নেক আমলের ভিতরে আবার স্তর আছে। আল্লাহ নবী ইবনে মাজার হাদিসে বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদকাতুন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন মইরা তো কবরে যাইবা, ধন সম্পদ নিয়ে যাইতে পারবা না, যাইবো শুধু 3টা নেক আমল। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো উপকারী ইলম, 3 নাম্বার হলো একটা নেককার সন্তান। আজকে যেই ছাত্রগুলার মাথায় সম্মানের পাগড়ি পরায়া দিলাম, এই সন্তানের মা বাবা যদি জাহান্নামী হয়, আল্লাহর কাছে সুপারিশ করে এই হাফেজ তার মারে বাবারে সহ 10 জন জাহান্নাম ওয়াজিব, এমন 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। এজন্য মাদ্রাসাটা খুব দুর্বল। টিনের বেড়া নাকি না বিল্ডিং? বিল্ডিং। হ্যাঁ, ছোট মাদ্রাসা। আসলে এই মাদ্রাসাগুলো দেখলে মায়া লাগে। নবীর বাগান তো, ঠিক না? যাদের টাকা পয়সা আছে একটু মাঝে মাঝে আইসেন, আইসা ছাত্রগুলারে একটা মেসোয়াক কিনা দিয়েন, 10 টাকা দিয়ে একটা টুপি কিনা দিয়েন।
এক সেট পাঞ্জাবি বানায় দিন, বিকালে 10-50 টাকার একটু নাস্তা নিয়ে যান একজন হাফেজের জন্য, হইতে পারে 10 টাকার মেসোয়াক, 50 টাকার টুপি আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। জেনারেটর নাই, তানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন এক মাদ্রাসায় জেনারেটর নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই, রাতের অন্ধকারে মাদ্রাসা ছাত্রগুলা এই আল্লাহর কোরআনটা খুইলা পড়তে পারে না, অন্ধকার। একটা ছাত্র চোখের পানি ছেড়ে কান্দে, তা এক লোক দানবীর গিয়ে দেখে ছাত্রটা কান্না করতেছে। কেন কান্দো? কয় আমাদের এখানে 3 দিন ধরে কোনো আলোর ব্যবস্থা নাই, আল্লাহর কোরআন পড়তে পারতেছি না, এই কষ্টে কান্না করতেছি। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ আছে না? আসেনি কাজিরহাট আছে? কোন সময় ঠাডা ফললে পুলিশ দেখলে সুবহানাল্লাহ কন। আমি তো প্রথমেই কইছি আপনারা মুর্দা না জিন্দা, আপনারা কইছেন জিন্দা। তো জিন্দা মানুষের সুবহানাল্লাহর আওয়াজ কি এত আসতে নেই? একটা আওয়াজ দেন তো, যেমন হোয়াইট হাউস পর্যন্ত যাই সুবহানাল্লাহ। এটা হইছে না, আরেকটু জুড়ে দেন, আরে একটু জুড়ে। কুড়িগ্রামে একজন গুগু মুন্সি ছিল না? হ্যাঁ, গুগু মুন্সির জিকিরের আওয়াজের চাইতে আরো প্রতিধ্বনি করে বলেন সুবহানাল্লাহ। এই দানবীর এই ছাত্রটারে নিয়ে রাত্রে বাজারে গেছে, বাজারে গিয়া দেখি কেরোসিনের দোকান বন্ধ, শাটারের মধ্যে দিছে থাফরা, ভিতর থেকে আওয়াজ দিছে কে? কয় আমি। এই লোকটা ছিল একটু ডাকাত টাইপের মানুষ, সমাজের খুব খারাপ মানুষ, মানুষ দেখলেই প্রস্রাব পায়খানা করে দিত। দোকানওয়ালা কয় আল্লাহ, এই গজব এত রাত্রে আমার দোকানে কেন? বাজারে কি আর দোকান আসতো না? বেড়ার কলিজা মুচুর মারছে, 3-4 বার থাবা দিয়া কয় দোকান খুলবি না শাটার ভাঙবো? কয় বাবা শাটার খুলতেছি। শাটার খুলছে, তরতরায় কাঁপতাছে, কয় কাঁপিস না, কেরোসিন আছে বলে আছে। কয় এই ছেলেটারে, কোরআনের পাখিটারে 1 মাসের কেরোসিন দিয়া দে, বিল আমি দেব। এই ছেলে কেরোসিন নিয়ে আসছে মাদ্রাসায়, পরদিন তালিবুল ইলমরা কোরআন পড়তেছে এই কেরোসিনের বাতি জ্বালায় আলো দিয়া। কিছুদিন পরে এই নাফরমান লোকটা মারা গেছে। কেউ জানাজা দেয় না, কাফন পরায় না, কবরে কেউ রাখতে চায় না। মাদ্রাসায় খবর আসছে, হুজুর ছাত্র উস্তাদ নিয়ে গেছে, ইমাম সাহেবদেরকে জমা করে বললেন, যদিও লোকটা খারাপ, যদিও লোকটা সমাজের নিকৃষ্ট লোক, কিন্তু কোরআনের খেদমত করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ এর জান্নাতি বইলা ঘোষণা দিয়া দিছে। মাদ্রাসার ছাত্ররা উস্তাদরা মিলা গোসল করায়, কাফন পরায়, জানাজা দেয়, কবরে রাখছে। কিছুদিন পরে মাদ্রাসার এক হুজুর স্বপ্নে দেখে আল্লাহ তার কবরে জান্নাতের বাতি জ্বালাইয়া দিছে। কেন? সামান্য কোরআনের একটু খেদমত করার কারণে। কি কর কথা ঠিক না? আরো জোরে বলেন। এজন্য যারা বিত্তশালী আছেন, রাতের বেলা তো নাক ডেকে গাদার মতো ঘুমান, গরুর মতো ঘুমান, ঠিক না? শেষ রাত্রে মাদ্রাসাটার একটু আয়সা দেখেন, 3টা বাজে, ছোট্ট ছোট্ট কোরআনের বাচ্চাগুলা ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া, অনেক ছাত্র আছে বাবা রিক্সা চালায়, গরিব, ঠেলাওয়ালা, মজুর, কিন্তু এরপরও মাদ্রাসায় পড়াইতেছে। ভালো একটা শীতের জামা নাই, ভালো একটা টুপি নাই, ভালো একটা পাঞ্জাবি নাই। এই ছাত্রগুলা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনের শিক্ষা তার সিনার ভিতরে ঢুকাইতেছে। আপনারে আল্লাহ টাকা দিছিল কি গাঞ্জা খাইবার লেগা? নাইট ক্লাবে গিয়া মদ খায়া আর নর্তকীদের সাথে নাইচা নাইচা টাকা উড়ানোর জন্য দিয়েছিল না। আল্লাহ টাকা দিছে এই রাস্তায় খরচ করার জন্য। আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা ধন সম্পদের ফাহার করছো, আমার রাস্তায় দান করছো না, নবী আপনি তাদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ প্রদান করুন। আমি মুসাফির মানুষ, আমি বেশি সময় লম্বা কথা বলতে পারবো না, আমার কথা এখানেই শেষ। তবে আপনাদের কাছে আমার উদাত্ত, আমার আগে যে হুজুর কালেকশন করছে, আসলে ওনার কালেকশনটা আমার মর্জি মতো হইছে না। মাদ্রাসার কালেকশন এইভাবে হয় না। আমি একবার বলতেছিলাম যে কালেকশনটা আমি করে দেবো, চিন্তা করলাম আমি মুসাফির, আবার উজ্জা যদি কয় বাবার কি মতলব জানে আছে, এজন্য আমি আর বলছি না। হ্যাঁ, সেজন্যে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা যারা যাই পারেন এই মাদ্রাসাতে একটু দান করেন। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। এখানে যদি এমন কেউ কোনো দানবীর থাকেন, দিলওয়ালা, মনওয়ালা, টাকাওয়ালা, যে আমি মাদ্রাসার কোরআনের হাফেজদের জন্য, নবীর বাগানের জন্য 10,000 টাকা দান করব, 20,000 টাকা দান করব, 5,000 টাকা, 2,000 টাকা দান করব, যদি এমন কেউ থাকেন, একটা লোক একটু দাঁড়ান, সামনে আসেন, আপনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আপনার আব্বা আম্মার জন্য, মা বাবার জন্য। কত টাকা কত দিকে চলে যায় আল্লাহর কোরআনের জন্য, যে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের জন্য একটা লোক একটু দাঁড়ান দেখি, আমি অল্প সময়, বেশি না, 5-7 মিনিট, এরপর আমি দোয়া করে দেব। আসেনি এমন কেউ যে 5,000 টাকা দান করবেন? 5,000
থাকলে একটু খুশি খুশি বলেন, দাঁড়ায় যান, সবাই আপনাকে দেখুক, সবাই আপনার জন্য দিল থেকে দোয়া করবে। অনেকের আব্বা নাই, আম্মা নাই, সন্তান নাই, কত মুসিবত, কত পেরেশানি, কত টেনশন আছে। এই টাকাটা দান করে দোয়া করলে হতে পারে আল্লাহ বিপদ থেকে মুক্তি দিতে পারে। সাদকা তারুদ্দুল বালা। 2000 টাকা দান করবেন নগদ। কেউ আছেন এমন এখানে? 2000। আমি তো জানি কুড়িগ্রামে মানুষ অনেক টাকাওয়ালা। হ্যাঁ আছে? 2000 টাকা দিবেন কেউ আছেন? নাই কেউ? আচ্ছা, 1000 করে 30 জন লোক দাঁড়ান তো। কোরআন শরীফ 30 পারা, 30 জন লোক দাঁড়ান যে 1000 করে টাকা দিবেন। এক একটা পাড়ার বরকত নিয়ে যাইবেন। হতে পারে এক এক পাড়ার বরকতে আল্লাহ আপনার বংশের মধ্যে হাফিজুল কোরআনের ফ্যাক্টরি পয়দা করে দিবে। আসেনি কেউ? 1 নাম্বার পাড়ার বরকত কে নিতে চান? দেখি তো একটু দাঁড়ান। প্রথম নম্বর পাড়ার বরকতটা কে নিতে চান দেখি? এখন দেওয়া লাগবে বিষয়টা এমন, শুধু নামটা লিখায় যান। ভাই একটু এদিকে আসেন আপনি। কি নাম আপনার? নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জনাব মনিরুজ্জামান হিমেল ভাই। আল্লাহ নওজোয়ান যুবক, আল্লাহ কোরআনুল কারীমের প্রথম নম্বর পারার বরকত নিয়া তোমার নবীর বাগানে 1000 টাকা দান করছে। আল্লাহ ভাইয়ের দান কবুল করো, জিন্দা মুর্দার মাফ। এই যারা দাঁড়িয়ে আছেন বসেন, মুনাজাত দাঁড়িয়ে করতে নাই, বসে যান। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم احفظنا فإنك خير الحافظين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم احفظ المجاهدين في كل مكان اللهم احفظ المسلمين في كل مكان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسجد الأقصى ربنا اغفر لي ولوالدي সকলে আমার সাথে মনটারে নরম করে দিয়া মা বাবার চেহারাটা চৌকের সামনে বাসায়া দোয়াটা পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন হেফখানা পুরুষ মাদ্রাসা, হিফখানা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আল্লাহ কাজীর হাট বাজারের মানুষ, সমস্ত মানুষ মিলা ইয়া আল্লাহ এলাকাবাসী মিলা আজকে যে কোরআনের মজবা জমাইছে আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, রান্না বান্না কইরা খাওয়াইয়া আল্লাহ সকলের দান সদকা নেক আমল গুলারে তুমি আখিরাতে নাজাতের জরিয়া হিসেবে কবুল ফরমাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি জানি না কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত উঠাইছে আল্লাহ, প্রত্যেকের মনের জায়েজ মাকাসিদ গুলা পুরা করে দাও আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে পর্যন্ত তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত
আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে গেছে আল্লাহ তাদের কবরে দুয়ার হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। চার তরিকের ইমাম, চার মাযহাবের ইমাম, আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, ওলি আব্দুল গাউস কুতুব, আল্লাহ আমাদের মায়ের মানুষ, মহব্বতের মানুষ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আল্লাহ যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের কবরে জান্নাতের বাতি জ্বালায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ জীবনে এমন একটা মুনাজাত নাই গো যেই মুনাজাতে মা বাবার জন্য দোয়া করি না রব্বুল আলামিন। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়ায় জীবিত নাই, আব্বা আম্মার কবরগুলারে তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। দুনিয়াতে আসার সময় মার কলিজায় লাথি মাইরা মাইরা দুনিয়াতে আসছি আল্লাহ, মা যাদের নাই আল্লাহ মার কবরে তুমি আযাব দিও না আল্লাহ। কত রাত আমার মারে আমি ঘুমাইতে দিলাম না, খাইতে দিলাম না, সারাটা রাত আমার মা দাঁড়ায়া দাঁড়ায়া আমারে পাহারা দিছে আল্লাহ। এখনো তো রাত্র 2টা 2:30 বাইজা গেলে মোবাইলে রিং আসে, মনে করি বিবি ফোন দিছে। মোবাইলটা রিসিভ কইরা যখন কানে লাগাই মা নরম কণ্ঠে ডাক দিয়া কয় বাজান বয়ান শেষ হইছে নি, খাইছো নি, রাস্তায় ঝামেলা হইব নি। আল্লাহ বাসায় গিয়া কলিং বেল চাপ দিলে মা দরজাটা খুইলা ইয়েতিমের মতো দাঁড়ায়া থাকে। মারে জিগাই মা বাসায় এত লোক থাকতে তুমি কেন দরজা খুইলা দিলা? মা ডাইকা বলে বাজান তুমি বাসার থেকে যাওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমি মা 1 মিনিটের জন্য বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই। আল্লাহ মা যাদের নাই আল্লাহ মার কবরে তুমি আযাব দিও না আল্লাহ। মাঝে মাঝে চিন্তা করি মা যেদিন থাকবে না ওই দিন তো কেউ আর ফোন দিয়া জিগাইব না বাজান তুমি খাইছো নি, বাজান কখন রওনা দিবা। আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছে হায়াতের তয়্যিবা আতা করো আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক আতা করো আল্লাহ, সুস্থতার সহিত নেক হায়াত দান করো রব্বুল আলামিন। যেই মাদ্রাসা 2টাকে উপলক্ষ করে আজকের এই মাহফিল আল্লাহ, এই 2টা মাদ্রাসারে তুমি কবুল করো আল্লাহ। গায়েব থেকে মাদ্রাসার খাজানা ভরপুর কইরা দাও আল্লাহ, মাদ্রাসার ঋণ পরিশোধ কইরা দাও আল্লাহ, এলাকাবাসীর দিলে মাদ্রাসার মোহাব্বত ঢুকায়া দাও রব্বুল আলামিন। আজকে যারা মাদ্রাসায় দান করেছে আল্লাহ তাদের দানগুলার তুমি কবুল করো আল্লাহ, যে নিয়তে দান করেছে মনের আশা পুরা করো আল্লাহ। মাদ্রাসার মুহতামিম সাহেব অক্লান্ত পরিশ্রম করে দৌড়াদৌড়ি করে আল্লাহ, দুপুরবেলা দেখা হইছে আল্লাহ, সারাদিন গোসলও করছে না, জামাও পাল্টাইছে না, কত টেনশন কত পেরেশানি নিয়ে মাহফিলে সাজাইছে আল্লাহ। মুহতামিম সাহেবের মেহনতকে কবুল করো আল্লাহ, মুহতামিম সাহেবের ইলমে আমলে বারাকা দান করো, ইখলাসের সহিত খেদমতের তৌফিক আতা করো রব্বুল আলামিন। মাদ্রাসার দিন দিন তারাক্কি আর উন্নতি দান করো, মাদ্রাসার সুনাম গোটা পৃথিবীতে তুমি ছড়ায়া দাও আল্লাহ। এলাকাবাসীর দিলে মাদ্রাসার মোহাব্বত গালেব করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসা মাহফিলের উসিলা বানাইয়া অত্র এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে হিদায়াতের বাতি জ্বালায়া দাও আল্লাহ। আজকের এই মাহফিল রে নাজাতের উসিলা বানাইয়া দাও আল্লাহ। এই মাহফিল রে উসিলা বানাইয়া অত্র এলাকায় যে সমস্ত কবরস্থান আছে আল্লাহ, কবরস্থানের মুর্দেগানের কবরের আযাব ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলোরে মাফ কইরা দাও আল্লাহ। জীবনে বহু গুনাহ করছি, বহু অন্যায় করছি, বহু অপরাধ করছি আল্লাহ, তুমি যদি মাফ না করো যাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ। তোমার নবী বলছে গুনাহ নিয়ে কবরে গেলে 2 পাশের মাটি নাকি চাপ মারবে আল্লাহ, এই চাপ আমরা সইতে পারবো না। সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই
বান্ধব নাই রে কবরে, কি যে উপায় হবে রে। ওই যে গহীন কবরে, মৌলা যদি মাফ না করে আমরারে, কি যে উপায় হবে আমার হাসরে। আল্লাহ যদি মাফ না করে আমারে, কি যে উপায় হবে আমার মিজানে। আল্লাহ যদি মাফ না করে আমারে। আল্লাহ আমাদের মা বোনরা ফ্যান্ডেলের ভিতরে বৈশা দুইটা হাত তোমার আদালতে বাড়াইয়া দিস। আল্লাহ আমাদের মা বোনরে তুমি নামাজি বানাও, আল্লাহ দিনদার বানাও, আবেদা সালেহা বানাও। আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক আতা করো। আল্লাহ স্বামীর খেদমতের জন্য কবুল করো। আল্লাহ সন্তানগুলারে মানুষের মতো মানুষ বানায়া দিও। আল্লাহ আমাদের মা বোনদের জিন্দেগির তামাম গুনাহগুলারে মাফ করে দিও রব্বুল আলামিন। 4 দিনের সফরে বের হয়েছি বাসা থেকে। আল্লাহ 2 দিনের শেষ হয়েছে, সামনে আরো 2 দিন আছে। রব্বুল আলামিন সফর শেষ করে সহি সালামতে বাড়িতে পৌঁছায়া দিও। আল্লাহ লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দিও। আল্লাহ যেদিন মালাকুল মউত রে পাঠাইবা রমজান মাস জুমার দিন ফজরের নামাজের পরে পাঠাইয়া দিও। ওয়া উফাউযিযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াল্লাহ।